কৌশল পরিবর্তন, নির্বাচনের পর বিএনপির আসল আন্দোলন। বিএনপি তার রাজনৈতিক কৌশল পরিবর্তন করতে যাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে বিএনপির অন্ধুর মহল থেকে। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, শেষ পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে এবং বিভিন্ন বন্ধু রাষ্ট্রের পরামর্শের প্রেক্ষিতে বিএনপি নির্বাচনে যাবার নাটকীয় ঘোষণা দিতে পারে। বিএনপির একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে এই ধরনের আভাস দিয়েছেন। তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে পরামর্শ দিচ্ছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের জন্য এবং নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো দেখবে এবং নির্বাচনে যদি কোনো রকম কারচুপি হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্যরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এরকম একটি অবস্থানের প্রেক্ষিতে বিএনপি এখন সুর পাল্টাতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি এখন নতুন যে কৌশল প্রণয়ন করা হচ্ছে তা হচ্ছে আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনে যদি কোনো কারচুপি হয়, যেটি বিএনপি নেতারা মনে করছেন, অবধারিতভাবেই নির্বাচনে কারচুপি হবে এবং সেক্ষেত্রে বিএনপি নির্বাচনের পরপরই দেশ অচল করে দেবে, বড় ধরনের আন্দোলন করবে এবং শেষ পর্যন্ত সরকারকে চূড়ান্তভাবে পরাজিত করবে। বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করা শর্তে বলছেন, এক দফা আন্দোলনের একটি কৌশল হিসেবে তারা নির্বাচনে যাওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছেন। বিভিন্ন কূটনৈতিক মহল বিএনপির সাথে দফায় দফায় বৈঠক করছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা 2018 নির্বাচনে গিয়েছি, সেখানে আওয়ামী লীগ কথা রাখেনি, রাতের বেলা ভোট হয়েছে, কোনো নির্বাচনই হয়নি, কাজে এই সরকারকে আর বিশ্বাস করা যায় না। তবে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপিকে বলছেন, 2018 পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। 2018 যেভাবে নির্বাচন হয়েছে 2023 বা 24 সেভাবে নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব না। আর এই কারণেই তারা বিএনপিকে বলছেন, বর্তমান সরকার কাঠামোর মধ্যে কিছু শর্ত দিতে, যে শর্তগুলো দিয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এবার নির্বাচন আলাদাভাবে তদারকি এবং মনিটরিং করবে এমন আশ্বাসও দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো কারচুপির সুযোগ থাকবে না এমনটিও বলা হচ্ছে বিভিন্ন কূটনৈতিক মহলের পক্ষ থেকে। কারচুপি হলে তারা সরকারের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং এই নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না, ফলে সরকারও আন্তর্জাতিকভাবে বৈধ হবে না। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে রাজনৈতিক সমঝোতা, সেই সমঝোতার অংশ হিসেবেই এই ধরনের কৌশল গ্রহণ করছে বিএনপি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশে নির্বাচন হতে হবে সাংবিধানিক ধারা অনুযায়ী, সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। তবে দুই দেশই একমত হয়েছে যে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আর এই কারণেই এখন বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে কূটনৈতিকরা এবং এই পরামর্শের প্রেক্ষিতেই বিএনপি তার আন্দোলনের কৌশল পরিবর্তন করছে বলে অনেকের ধারণা। বিএনপি এখন আন্দোলনের কৌশল হিসেবে নির্বাচনে যাবে এমন কথা বিএনপির মধ্য থেকেই শোনা যাচ্ছে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।